আসসালামু আলাইকুম। আমি এখন ছাদের উপরে, একটা ছাদ যে একটা ফ্যামিলির মাংসের চাহিদা, ডিমের চাহিদা, ফলমূল এবং শাকসবজির চাহিদা মোটামুটি পূরণ করতে পারে। আজকে সে জিনিসটি আপনাদেরকে দেখাবো। এই ছাদটার স্পেস হচ্ছে এরকম, আপনাদেরকে একবার দেখাই। এই ছাদটার একবারে মানে শেষ অংশে অনেকগুলো ফলমূলের গাছ। কী কী গাছ এখানে আছে আমি একবার আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার কলা গাছ, ঠিক আছে। এইখানে ছোট্ট এটা আনারসের গাছ। তারপরে হচ্ছে এই চারিদিক দিয়ে বিভিন্ন ধরনের বীজ রোপণ করা আছে। এবং এইটা হচ্ছে এই যে চাল কুমড়ো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ড্রাগন গাছ আছে। তারপরে এইখানে আপনার মরিচের গাছ দেখতে পাচ্ছেন। এই যে হচ্ছে আমের গাছ। এই যে দেখেন এইটা, এই বিদেশে আমরা দেখি না যে আপেল কমলা এরকম করে পড়ে থাকে, তো এই যে একটা পাকে পড়ে আছে এইখানে। তো এই দেখেন গাছটা অনেক ছোট, বাট এটাতে ছোট হিসেবে অনেক পরিমাণে আপনার হচ্ছে কমলা দেখা যাচ্ছে। এই দেখেন কমলাগুলা এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় কমলা, অনেকটা পেকে হলুদ হয়ে আছে। তো এই কমলা, এইটা হচ্ছে ডালিমের গাছ। তো এই ডালিমগুলো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। তো এইটাও একটা ডালিমের গাছ। এই যে দেখেন এইটা হচ্ছে পেয়ারা গাছ, ঠিক আছে। এবং পিছনেও আরও ছোট ছোট গাছ আছে। এই যে মরিচের গাছ, এই যে মরিচ ধরে আছে। এটা নারিকেলের গাছ, ঠিক আছে। তো এই যে ড্রাগনের গাছ, তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার পেয়ারা গাছ এবং লেবু গাছ। এই যে লেবু ধরে আছে, এই যে লেবু। তারপরে এইটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে কদুর গাছ দেখেন, এর ঘিরে দিয়ে রাখা হয়েছে কদু। এই যে কদু, বিশাল বড় একটা কদু ধরে আছে। তো এইটা হচ্ছে বড়ই গাছ। হ্যাঁ, আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে বড়ই, ঠিক আছে। তো এগুলো, এই যে মরিচের গাছ দেখেন, অনেক মরিচ ধরছে। একটা গাছ মনে করেন যে এই যে ড্রামের মধ্যে বসানো আছে। এবং এই গাছটা হলে মনে হয় যে মরিচ বাজার থেকে কিনতে লাগবে না। মরিচের কেজি মাঝে মধ্যে 100-150 টাকা লেগে যায়। তো এরকম একটা গাছ দেখেন, অসংখ্য মরিচ। তো এই দেখেন এগুলোতে আরও অনেক ধরনের ফলমূলের গাছ আছে। এমনকি এই যে মেহেদি আমরা বাইরে থেকে কিনে দেই, ওটা তো সব কেমিক্যাল। এই যে দেখেন মেহেদির গাছ। হ্যাঁ, একটা গাছ হলেই ফ্যামিলির সবার মেহেদি দেওয়া পূরণ হয়ে যাবে। এখানে এই যে আরও এই যে ফুলের গাছ আছে। এখানে আরও একটা ইন্টারেস্টিং পার্ট আছে, আমি দেখাই। এখানে এই যে কচুরো গাছ আছে। এই যে একটা ঘর, এখানে কিন্তু কবুতর আছে। হ্যাঁ, এখানে কবুতর আছে। এখানে কিন্তু মুরগি ছিল। এখানে মুরগিগুলা হচ্ছে এই এরিয়াটার মধ্যে, হ্যাঁ, এই এরিয়াটার মধ্যে সারাদিন ঘোরাফেরা করতো, এখানে থাকতো, এখানে খেত। এখন মুরগি নাই, তবে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, হাঁস আছে কিন্তু এখানে। এই যে এই জায়গাটাতে লাউ আছে, কদু আছে। এইখানে আপনার কয়েকদিন আগে ছিল, আপনার হচ্ছে করলার গাছ ছিল। করলার গাছটা মারা গেছে। আমি আপনাদেরকে এখন হাঁসগুলো কোথায় আছে সেখানে নিয়ে যাই। হাঁসগুলো আপনার ওই ঘরের মধ্যেই থাকে। এখন এইখানে হাঁসগুলো বর্তমানে আছে। দেখেন এই যে হাঁস দেখছেন, এই যে হাঁস, এগুলো হচ্ছে সব দেশি হাঁস। বাজারে আমরা সাধারণত দেশি হাঁস অনেক খুঁজে কষ্ট করে নিতে হয়। তো এগুলোতে এই যে একটু পানি দিয়ে, ঠিক আছে, সারাদিন এইখানে এরা থাকে, এখানেই খায়। এখানে এই যে পানির মধ্যে গোসল টোসল করে ছোট্ট একটা জায়গার মধ্যে। এবং রাতের বেলা তারা এদিক দিয়ে যায়, ওই ঘরটার মধ্যে থাকে। তো একটা ছাদ আমরা শুধু সৌন্দর্যের বর্ধনেই শুধু কাজে না লাগিয়ে, যদি এরকম একটা বিভিন্ন ধরনের ফলমূল, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি, এগুলো দিয়ে যদি আপনার সুন্দর করে সেট আপ করতে পারি, দেখা যায় যে একটা ফ্যামিলির মোটামুটি চাহিদা পূরণ হচ্ছে। এবং অর্গানিকভাবে এই যে হাঁস, এই যে কবুতর, তারপরে আরেকটা জিনিস আছে আপনাদেরকে দেখাই, যেটা দেখাতে ভুলে গেছি। এখানে কিন্তু কোয়েল পাখিও আছে। এই যে দেখেন, এই যে কোয়েল পাখি, ঠিক আছে, কোয়েল পাখি আছে। তো সবথেকে বিশেষ পার্ট যেটা আমার ভালো লাগে, এখানে মনে করেন যে ছাদের উপর সচরাচর হাঁস কেউ চাষ করে না।
তো এরকম ছাদের উপরে অর্গানিকভাবে কোনো ভ্যাকসিন ছাড়া দেশি হাঁস, ফার্মের হাঁস না, দেশি হাঁসের ফ্লেভারটাই আলাদা। তো এই হাঁস ডিমও দেয়, মাংসও হয় এখান থেকে। তো একটা ছোট ছাদ, এটা হচ্ছে খুব বেশি বড় নয়, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ছোট ধরনের ছাদেই অনেক কিছু একটা ছাদের মধ্যে রোপণ করা হয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা যারা এরকম ছাদ বাগান করতে চান তারা এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হতে পারেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন তাদের কাছে যারা হচ্ছে এরকম ছাদ বাগান করতে ইচ্ছুক। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।